নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো ফ্রাইড রাইস। অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস অনেকেই তৈরি করে থাকেন, কিন্তু ফ্রাইড রাইস তৈরি করার সময় কিছু কিছু সমস্যা হয়। যেমন চালটা একটু বেশি সেদ্ধ হয়ে যায়, আবার কখনো চালটা ভাজতে ভাজতে জড়িয়ে যায়, আবার কখনো কাঁচা থেকে যায়। তবে এই ভিডিও দেখার পর আশা রাখছি সকলেই ঝরঝরে ফ্রাইড রাইস বাড়িতে অনায়াসেই তৈরি করতে পারবেন। আর ফ্রাইড রাইসকে ঝরঝরে করার জন্য থাকছে কিছু টিপস। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলা যাক। ফ্রাইড রাইস তৈরির জন্য 300 গ্রাম বাসমতি চালকে আমি 30 মিনিট আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন রাইসটা তৈরি করে নেব, তাই গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 3 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে এর মধ্যে দিচ্ছি 2টি তেজপাতা, লবণ 1 টেবিল স্পুন আর রাইস ব্র্যান্ড অয়েল 1 টেবিল স্পুন। এখানে যে কোনো কুকিং অয়েল দিলেই হবে, আমার কাছে এটা ছিল তাই দিয়েছি। এবার চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রাখতে হবে। ভাতটা ফুটতে শুরু করলে 2 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিচ্ছি। এবার ভাতটা হতে দেব 10 মিনিট সময় ধরে। দশ মিনিট পর দেখুন ভাতটা 90% হয়ে গেছে। আমি একটি ভাতের দানা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার ভাতটা নামিয়ে নিয়ে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন একটা ছিদ্রযুক্ত পাত্রে ভাতটা রাখছি যাতে ভাতটার ফ্যান ঝরে যায়। ভাতটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। 5 মিনিট সময় ধরে ফ্যানটা ঝরিয়ে নেব। 5 মিনিট পর আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার বেশ কয়েকটি কাজু বাদাম ভেজে নিচ্ছি। এরপর ওই তেলেই কয়েকটি কিশমিশ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলেই দিচ্ছি কয়েকটি লবঙ্গ, কয়েকটি দারচিনির টুকরো, 4টি এলাচ। এবার এটা একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে কেটে রাখা সবজি দিচ্ছি, গাজর, মটরশুঁটি আর বিনস। এটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম। এখন এটা তেলেতে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। পর এতে ছোট স্পুনের 1 টেবিল স্পুন লবণ দিয়ে লবণটা মিশিয়ে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এরপর আমি ঢাকা খুলছি। দেখুন সবজিটা থেকে জল বেরোচ্ছে। এখন এটা আরো 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এভাবে করলে কি হয়, সবজিটা ভালো সেদ্ধ হয়।
পর রাইসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে সবজির সঙ্গে এই রাইসটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। রাইসটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা অপশনাল, যদি চিনি খেতে পছন্দ করেন তাহলে চিনি দেবেন, আর চিনি খেতে পছন্দ না করলে তাহলে দেবেন না। কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইসে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এভাবে হালকা হাতে রাইসটাকে আমি 3 মিনিট ধরে নাড়াচাড়া করব। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেম লোয়ে রাখতে হবে। আর এইভাবে হালকা হাতে রাইসটা ভেজে নিলে তাহলে রাইসটা ভেঙেও যাবে না আর ঝরঝরে হবে। মিনিট সময় ধরে রাইসটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে 1 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। এবার ঘিটা রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে নেব। এক মিনিট হয়ে গেছে, আমি 1 মিনিট সময় ধরে ভালো করে রাইসটা একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি রাইসটা নামিয়ে নেব। রাইসটা একেবারে রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন যে কত সহজেই বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।